মাঝে মাঝে বুবলি আপুর হয়ে সত্য কথাগুলো বলতে আর মন চায় না। সত্যি কথা বলতে কি মাঝে মাঝে এরকম লাগে যে বুবলি আপুর হয়ে আর সত্য কথাগুলো বলবো না, কেননা বুবলি আপু ঘরের দরজা খুলে রেখে ঘুমাইতেছে। আপনি যদি ঘরের দরজা খুলে রেখে ঘুমান, তাহলে চোর তো সুযোগ পাবেই, চোর তো ঢুকবেই। আপনি ঘরের দরজা খুলে রাখছেন, চোর তো যাবেই চুরি করতে। চোরের তো অভ্যাস হচ্ছে সে কখন ঘরের দরজা খোলা পাবে, ঘরের দরজা খোলা ফেলে সে যেন ঢুকতে পারে। তো বুবলি আপু কেন যে ঘরের দরজাটা খুলে রাখছে এটি আমি বুঝতে পারতেছি না। এই যে অপু বিশ্বাস মাসি প্রতিনিয়ত বুবলি আপুকে এক এক জায়গায় গিয়ে এক একবার এক এক ধরনের কথা বলে ছোট করতেছে, এটার জন্য বুবলি আপুই দেয়। কেননা বুবলি আপু যদি এই অপু বিশ্বাসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিত, তাহলে কিন্তু অপু বিশ্বাস এত সাহস পাইতো না বুবলি আপুকে ছোট করে কথা বলার জন্য। আপনারা একটু খেয়াল করে রাখেন, বুবলি আপু যদি এখন অপু বিশ্বাসের জন্য কোনো পদক্ষেপ নেয়, তাহলে এটাতে কোনো সমস্যা হবে না। কেননা এটা কিন্তু বাংলাদেশের সবাই জানে, শুধু বাংলাদেশের না, বাংলাদেশের বাইরের মানুষও জানে যে শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে দিছে, আবার অপু বিশ্বাসও শাকিব খানকে ডিভোর্স দিয়ে দিছে। আর অপু বিশ্বাসও বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে বলছে যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তাদের মধ্যে কোনো এখন সম্পর্ক নাই। তাহলে ডিভোর্স হওয়ার পরেও সেই ব্যক্তি কেন এখন প্রতিনিয়ত বুবলি আপুকে ছোট করে কথা বলে? বুবলি আপুর কিন্তু এখন রাইট আছে ওই প্রশ্নটা করা যে শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে দিছে, অপু বিশ্বাস শাকিব খানকে ডিভোর্স দিয়ে দিছে, তাদের ডিভোর্স হওয়ার পরে কিন্তু আমার আর শাকিব খানের মধ্যে বিয়ে হয়েছে। তাহলে এখন অপু বিশ্বাস কেন আমার বিষয়ে বারবার মিডিয়া জগতে কথা বলে? এটা কিন্তু বুবলি আপুর রাইট আছে বলাটা। তো সেই জন্য বলতেছি বুবলি আপু কেন যে ঘরের দরজা খুলে রাখছে এটাই আমি বুঝতে পারতেছি না। যদি ঘরের দরজাটা বন্ধ করে দিত, তাহলে অপু বিশ্বাস কিন্তু এত সাহস পাইতো না বুবলি আপুকে প্রতিনিয়ত ছোট করে কথা বলার জন্য। এই যে বুবলি আপু, তার ছেলে শেহজাদ খান বীর এবং শেহজাদ খান বীরের দাদি, তারা তিনজনে মিলে একটা ছবি পোস্ট করছিল। তখন ওইখানে শেহজাদ খান বীরের দাদির মাথা নাকি কাপড় ছিল না। ভালো কথা, কাপড় ছিল না যদিও পোস্ট করে থাকে, এটা নিয়ে নাকি শেহজাদ খান বীরের দাদা যখন মসজিদে নামাজ পড়তে যাইতো তখন এটা নিয়েও নাকি মানুষে কবলা করতো। তো আমার কথা হচ্ছে, শেহজাদ খান বীরের দাদির ছবিটি যখন বুবলি আপু পোস্ট করছে মাথায় কাপড় ছিল না, তখন যদি মসজিদে এটা নিয়ে গবেষণা করা হয়, তাহলে অপু বিশ্বাস যে একজন অন্য ধর্মের মানুষ, অন্য ধর্মকে মনে প্রাণে বিশ্বাস করে, হিন্দু ধর্ম পালন করে, তাকে যেন মৃত্যুর পরে কবর না দিয়ে দাহ করা হয়। আবার ডিভোর্স হওয়ার পরে সেই মহিলা আবার শাকিব খানের বাসায় যাতায়াত করে, তাহলে মসজিদের মানুষকে এগুলা দেখতেছে না বা শুনতেছে না বা বলতেছে না? শুধু অপু বিশ্বাস মাসি সবসময় প্রতিনিয়ত বুবলিকে ছোট করে কথা বলার জন্য এক একবার এক এক ধরনের কথা বলে। মানে অপু বিশ্বাস মনে করে তিনি হচ্ছেন বাংলাদেশের একজন ভালো মানুষ। উনার মতো ভালো মানুষ একজনও নাই। উনি অন্যকে ছোট করে কথা বলতে পারবে, কিন্তু উনাকে কেউ যদি কিছু বলে তাহলে উনি তার জন্য সাধারণ একটা জিডি করে ফেলবে। তো অপু বিশ্বাস মাসি, আগে আপনি নিজে ভালো হন না, আগে আপনি অন্যকে ছোট করা বলাটা বাদ দেন না, আপনি আগে নিজে সচেতন হন। শাকিব খান, শবনম ইয়াসমিন বুবলি, শবনম ইয়াসমিন বুবলির শাশুড়ি শেহজাদ খান বীর, তারা কি করতেছে এগুলো আপনার দেখার বিষয় না, কারণ আপনার মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আপনার ছেলের হ্যাঁ একটা প্রাপ্য অধিকার আছে, শাকিব খানের ছেলে হচ্ছে আব্রাহাম খান জয়, সেদিক থেকে আব্রাহাম খান জয়ের একটা প্রাপ্য অধিকার আছে তার বাবার কাছে, কিন্তু আপনার সাথে তো ডিভোর্স হয়ে গেছে, আপনিই বলছেন। তো ডিভোর্স হওয়ার পরেও আপনি কেন এখনো শবনম ইয়াসমিন বুবলিকে প্রতিনিয়ত ছোট করে কথা বলেন? এটার কি কোনো রাইট আছে আপনার? আপনি এক ডিভোর্স হওয়ার পরে আপনি প্রতিনিয়ত শবনম ইয়াসমিন বুবলিকে ছোট করে কথা বলেন, আর আমরা যদি সাধারণ যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যদি কিছু বলি, তাহলে আপনার ওইখানেই সমস্যা, আপনি আমাদের জন্য সাধারণ একটা জিডি করে ফেলেন। তো বুবলি আপু, আপনার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে শুনেন, ঘরের দরজাটা এভাবে খুলে রাখবেন না। যদি ঘরের দরজা খুলে রাখেন তাহলে চোর অবশ্যই ঢুকবে, কারণ আপনি সুযোগ করে দিতেছেন। ঘরের দরজাটা একটু বন্ধ করে তারপর থাকেন না, তাহলে চোর যত চেষ্টাই করুক না কেন ঢুকতে পারবে না। এভাবে খালি মাঠে ফ্রি মাঠ দিয়ে ছাড়বেন না, খালি মাঠ যদি দিয়ে ছাড়েন তাহলে গোল তো সে একাই দিবে, আপনাকেও তো কিছু বলতে হবে। আপনি যদি এভাবে সব কিছু নীরবে ধৈর্য ধারণ করে থাকেন, তাহলে আমরাও তো মানে আপনার ভক্ত হয়ে আমাদেরও তো বলার কিছু থাকে না, আমরা আর কত বলতে পারি বলেন? আপনারও তো কোনো কিছু বলার মতো রাইট আছে, আপনি তো পারেন আপনার ঘরের দরজাটা একটু শক্ত করে আটকিয়ে রাখতে। ঘরের দরজাটা আপনি আপনার যেখানে সংসারটা নষ্ট হয়ে যাইতেছে সেই সংসারটা বাঁচাতে তো আপনারই একান্ত প্রয়োজন, আমরা তো আর পারবো না আপনার সংসারটা বাঁচাতে। আপনার সংসার তো আপনাকেই বাঁচাতে হবে, সেই জন্য আপনারা তো কিছু কর্ম আছে, আপনারা তো কিছু করণীয় আছে। সেই জন্য বলতেছি, সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে ঘরের দরজাটা ভালো করে বন্ধ করেন, যাতে সেই অপবিশ্বাস কেন আর অন্য কোনো ব্যক্তিও আপনার ঘরে ঢুকতে না পারে।